আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ মাসআলাটি জিজ্ঞেস করেছেন ময়মনসিংহ থেকে ভাই মোহাম্মদ ফরিদ। মাসআলাটি হলো যে এফএম রেডিওতে নিজের কৃতকর্মের সাক্ষাৎকার অনুষ্ঠান প্রসঙ্গে, অর্থাৎ এফএম রেডিওর একটি অনুষ্ঠান আছে যেখানে যাহা বলিব সত্য বলিব স্লোগান দিয়ে স্বীয় পাপের বর্ণনা দেয়া হয়। তার মানে কোনো লোক খারাপ কাজ করে সেই খারাপ কাজ সকল শ্রোতাকে জানান দেয়। শিক্ষার জন্য এসব কথা প্রকাশ করা কি জায়েজ? আর শ্রোতারা কি শিক্ষার জন্য তা শুনতে পারবে কিনা? মাশাআল্লাহ, ভাই অনেক সুন্দর একটা প্রশ্ন করেছেন। হামিদান ওয়া মুসাল্লিয়ান ওয়া মুসাল্লিমা আম্মা বা'দ। ভাইয়ের প্রশ্নের উত্তর হলো যে গুনাহ করার পর তা জনসম্মুখে এসে তা প্রকাশ করা সম্পূর্ণ নাজায়েজ এবং হারাম। কারণ এই গুনাহ প্রকাশ করার মাঝে দুইটা খারাপ কাজ রয়েছে। এক, নিজে গুনাহ করার পরে সেটা জনসম্মুখে প্রকাশ করে আপনি মানুষকে গুনাহ করার প্রতি উদ্বুদ্ধ করছেন। দুই, আপনার এই গুনাহটা প্রকাশ করার পরে কিয়ামত পর্যন্ত যত মানুষ এই কাজটি করবে সকলের একটা গুনার ভার আপনার আমলনামার মধ্যে দেওয়া হবে, যা আপনি মৃত্যু পরেও আর কবরের মধ্যে এই একটা শাস্তির ভার আপনার আমলনামার মধ্যে দেওয়া হবে। বিধায় গুনাহ করার পরে তা জনসম্মুখে এসে প্রকাশ করা সম্পূর্ণ নাজায়েজ এবং হারাম। আল্লাহ তাআলার নিকট বেশি বেশি তওবা এবং ইস্তেগফার করবেন যারা এই সমস্ত কাজকর্ম করছেন। অর্থাৎ এফএম রেডিওতে এসে নিজের গুনাহের কোনো বিষয় নিয়ে যারা আলোচনা করছেন, নিজের শিক্ষার জন্য বা অন্যকে শিক্ষা দেওয়ার জন্য, উভয়টাই খুবই অপরাধ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসুই মিনাল কওলি ইল্লা মান যুলিম। আল্লাহ তাআলা বলেন যে কেউ কোনো মন্দ কাজ কর্মকে এটা প্রকাশ করুক, এটা আল্লাহ তাআলা অপছন্দ করেন। সূরা নিসা আয়াত নং 148। অতএব আল্লাহ তাআলার এই আয়াত থেকে এই কথা বোঝা যাচ্ছে গুনাহ করার পরে তা জনসম্মুখে প্রকাশ করা সম্পূর্ণ নিষেধ। দুই নম্বর, আল্লাহ তাআলা অপর আয়াতের মধ্যে বলছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ তাআলা বলছেন, যারা মুমিনদের মাঝে, মুসলমানদের মাঝে খারাপ কাজকর্মকে সরিয়ে দিতে চাই, তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি দুনিয়া এবং আখিরাতে। 3 নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, কুল্লু উম্মতি মুআফান ইল্লাল মুজাহিরিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার সমস্ত উম্মতকে ক্ষমা করে দেওয়া হবে, তবে যারা মুজাহিরিন তথা নিজের গুনাহ প্রকাশ করে তারা ছাড়া। হাদিসটি বুখারী শরীফের মধ্যে এসেছেন 6069 নং হাদিস। অতএব এই সমস্ত কোরআন এবং হাদিস থেকে আমরা এই কথা সুস্পষ্টভাবে বুঝতে পারছি যে এফএম রেডিওতে যে অনুষ্ঠান হয়, যে যারা কোনো গুনাহ করার পরে এটা জনসম্মুখে এসে তার এই সাক্ষাৎকার, গুনাহের সাক্ষাৎকার তারা যেটা করে থাকে, সম্পূর্ণ নাজায়েজ এবং হারাম। অতএব যারা এই কাজটি করছেন, আমি আপনাদের কল্যাণকামী হিসেবে আপনাদের প্রতি আকুল আবেদন করব, এরকম কোনো গুনাহের কাজে আপনারা অংশগ্রহণ করবেন না। এবং যারা এই অনুষ্ঠানগুলো শুনে থাকেন এফএম রেডিওর, আমি তাদেরকেও আকুল আবেদন করব, আপনারাও এই সমস্ত অনুষ্ঠান শুনবেন না, কারণ এতে অনেক গুনাহ রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ভাই, আশা করি আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়েছেন যে এফএম রেডিওতে যে সকল গুনাহের সাক্ষাৎকার করা হয় এটা সম্পূর্ণ নাজায়েজ এবং হারাম, বলাও যাবে না, শোনাও যাবে না।
আল্লাহ তাআলা আমাদের সকলকে এই গুনাহ থেকে বিরত থাকার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।